বলিউডে দেখা যেত এই ক্রাইম থ্রিলার প্লাস সিকুয়েল, ঠিক সেভাবে এখন বাংলা ওয়েব সিরিজ এবং টলিউডে যে সিকুয়েল গুলো হচ্ছে, এটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, প্রলয়ের ডিমান্ড তো ছিলই। আবার প্রলয় যখন 2023 সালে এসেছিল জি5-এ, অবভিয়াসলি তখন দেখার পরে এটা রেকর্ড তৈরি করেছিল সাবস্ক্রিপশন এবং মানুষের ভালো লাগার দিক থেকে। বাংলা ওয়েব সিরিজ সব থেকে বড় ওয়েব সিরিজ ছিল আবার প্রলয়, এবং আবার প্রলয় 2 এর ডিমান্ড ওখান থেকেই তৈরি হয়েছিল, এবং তাই আমরা আবার প্রলয় 2 বানিয়েছি। এবারের আবার প্রলয় 2 আরো বড় করে এসেছে অবভিয়াসলি। তো মানুষের ভালো লেগেছে বলেই এসছে। যদি আবার প্রলয় 2 ভালো লাগে ক্যানভাস, তাহলে এর থেকেও বড় করে তৈরি হবে। বাট শুধু দেখো, আমরা ক্রিয়েটার, আমাদের কাজ হচ্ছে আরো ভালো, আরো বড়, আরো কিছু নতুন করে দেখাতে হবে। তো সেটাই করার চেষ্টা হয়েছে। অবভিয়াসলি অনিমেষ দত্ত, তার সঙ্গে এক ঝাঁক আরো টিম রয়েছে আর কি। এবং এবারের গল্পটা একটু অন্যরকম, যে এবারের গল্পটা ডাকাতদের সঙ্গে অনিমেষ দত্তর মোকাবেলা হবে, যে কি করে এখনকার ডাকাতরা কেমন দেখতে হয়, তারা কোথায় বসে ডাকাতি করে, মেইনলি জেলের ভিতরে বসে ডাকাতি করে বা অন্য স্টেট থেকে ডাকাতি করে, সোনার দোকানে ডাকাতি, কোনো ব্যবসায়ীর দোকানে ডাকাতি, কোনো ব্যবসায়ীকে থ্রেট করে পয়সা চাওয়া এবং না দিলে তাকে গুলি চালানো, এবং কোনো বাচ্চাকে কিডন্যাপ করে নেওয়া, এই যে পুরো নেক্সাসটা, তার সঙ্গে লড়াই করবে অনিমেষ দত্ত এবং তার টিম। গতবারে মানে প্রলয় ওয়ানে যে বিষয়টা তুমি তুলে ধরেছিল, সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলের নারী পাচার বা মানব পাচার, সেটা আনকমন ছিল সাধারণ মানুষের কাছে। এটা অনেক ঘটনা আমরা জানি, ডাকাতি পড়ি না, ডাকাতি জানো এবং পড়ো, যে ডাকাতি গল্প কিন্তু দেখোনি কখনো। এই ধরনের এই গল্পটা দেখো, এটাও একটা রিয়েল গল্প, কোনো রিয়েল স্টোরি থেকেই উঠে আসা গল্প থেকেই বানানো এই আবার প্রলয় 3.0, তার কি প্ল্যানিং এখন থেকে তৈরি? 3 না, এটা তো দর্শক কেমন দেখবে, তাদের রেসপন্স কেমন, যদি তাদের ডিমান্ড থাকে নিশ্চয়ই তৈরি হবে আর কি। প্ল্যান তো আছে অনেক কিছু, অনেক রকমের ঘটনা নিয়ে আগামী দিন প্রলয় আরো ফ্র্যাঞ্চাইজি তৈরি হবে। বাট এই মুহূর্তে আমরা আবার প্রলয় 2 যাতে মানুষের ভালো লাগে সেই দিকেই কনসেন্ট্রেট করছি। আবার প্রলয় 2 আমি একটা স্পেশালি খুব খুব থ্যাংক ইউ বলতে চাই রাজকে, বিকজ আমরা একটা খুব স্ট্রিনজেন্ট টাইমলাইনের মধ্যে করেছি। এত একটা বড় শো এই টাইমলাইনে আমরা ডেলিভারি করার জন্য রাজ, থ্যাংক ইউ সো সো মাচ। প্রচন্ড মাথা খেয়েছি সারাদিন, সকাল বিকেল, যে দিতে হবে। শাশ্বত দা, খরাজ দা, সৌরসেনী, রোহন, এভরিওয়ান যারা রোল করেছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য আবার প্রলয় 2 হতে পেরেছে। আমি আরেকটা কথা বলতে চাই, বাংলা জি5 এই বছরটা আমাদের খুব ভালো শুরু হয়েছে। আমরা শুরু করেছিলাম কালীপটকা দিয়ে, সেটাও প্রচুর কালীপটকা ফাটিয়েছে, দর্শকের কাছে প্রচন্ড ভালোবাসা পেয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু ভিন্ন স্বাদের গল্প নিয়ে अगला टारगेट सबसे ज्यादा है डाकाती। पूरा दुनिया बदल रहा है, तो जगह को भी बदलना पड़ेगा, है कि नहीं? एक करके हर सोनाली का लुट होगा। শুনে ডাকাতি হয় না, আমরা এমন একটা র্যাকেটের সঙ্গে ডিল করছি। কাস্ট এন্ড ক্রু যারা রয়েছে, অপুদা, ফরাজদা, সিনিয়র রয়েছে, তার সঙ্গে পুরো ইয়াং এনার্জি, এই বোম পাওয়ার রয়েছে। পুরো মানুষ এসছে কি আজকে? মানুষ এখানে রয়েছে। মিউজিক ডিরেক্টর অমিত আছে, কালা, সবাইকে ধন্যবাদ জানাবো। কারণ সত্যি উষা যেটা বলছিল যে খুব কম সময়ের মধ্যে সৌভিক রয়েছে, সৌভিক, যার ডায়লগ, যার স্ক্রিন প্লে অসাধারণ, এবং সবটাই খুব কম সময়ের মধ্যে করতে হয়েছে। পুরো টিমের এফোর্ট না থাকলে হয়তো আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করছি। এই প্রজেক্টটা দাঁড় করানো ডিফিকাল্ট ছিল আর কি। এবং 27 তারিখে রিলিজ, আমার মনে হয় যে দর্শকের খুব ভালো লাগবে। কারণ প্রলয়ের জন্য সবাই ওয়েট করেছিল, যে আমাদের কাছেও আসছিল যে কবে আসবে প্রলয় পার্ট 2। তো প্রলয় পার্ট 2 পুরো টিমকে নিয়ে আসছে, আরো বেশি স্টার কাস্ট, আরো বেশি লোকেশন, সব মিলিয়ে একটা সিনেম্যাটিক জার্নি হতে চলেছে। সো প্রলয় 27th of February জি5 বাংলা, বাংলা জি5 এ দেখা যাবে। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি এই ডায়লগটা দিয়ে তোমার কথা শুরু করো আজকে। কোনটা? ওই তো বলেছেন ক্যালাবে অ্যাকশন, সেভাবে অ্যাকশন করানোর জন্য কথা ভাবেননি। আর আমার মনে হয় প্রলয় ছবিটা হয়েছিল বলেই হয়তো সবর ছবিটা হয়েছে, না হলে হতো না। তো কাজেই আমাকে দিয়ে মারামারি, এই যে কেলাকেলি,
আর মানুষের মানে আমার ভাগ্যবশত মানুষেরও সেটা ভালো লেগে গেছে। কি করে লেগেছে জানি না, তো জীবনটা একটু পাল্টে গেছে আর কি। কথায় কথায় লোকে মারপিট করতে বলছে, মানে যাকে বলে আমার জীবনে মার ঘাড়িয়েছে। আলোচনা সভা হয়, সেখানে রাজ চক্রবর্তী ছিল। তো আমি একটু অভিমান করেই বলেছিলাম যে রাজ চক্রবর্তীর অনেক ছবিতে আমি অভিনয় করেছি যতদিন উনি ডিরেক্টর ছিলেন, মানে শুধু ডিরেক্টর। কিন্তু যবে থেকে উনি প্রডিউসার ডিরেক্টর হয়েছে তবে থেকে ওনার ছবিতে আমি কখনো কাজ করিনি। এই যে বলেছিস তার উত্তর হচ্ছে তবে রে বলে একটা পাঠ আমাকে দিয়েছে। যে পাঠটা দিয়েছেন মোটামুটি আমার নাকানি চোবানি খাওয়ানোর মতন যা যা করা যায় সব করেছে, মানে দৌড়ানো, ঝাঁপানো, লাফানো, মানে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তারপরে আবার টাইমলি শুটিং, এই টাইমে আসতে হবে, এই টাইমে যেতে হবে, তোমার যাবতীয় যা কিছু প্রাতরাশ যা কিছু সব কিছু করার সব ছেড়ে ছেড়ে তোমাকে কাজ করতে হবে। পুলিশের চেয়েও সাংঘাতিক, মানে মিলিটারি। এটা আমার জি5 এর সাথে 6th প্রজেক্ট এবং আশা করি আরো যেন কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। এবং অফকোর্স ধন্যবাদ জানাবো পুরো রাজদাকে এবং রাজদার যে এন্টায়ার ফ্যামিলি, অর্থাৎ আমাদের গোটা ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট, এই ছবিতে যারা টেকনিশিয়ানরা কাজ করেছেন, অ্যান্ড অফকোর্স দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, সকলকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ প্রত্যেকের থেকে কিছু না কিছু শিখতে পেরেছি। অফকোর্স এখানে সিনিয়র অ্যাক্টররা রয়েছেন, অপুদা, খরাজদা, পার্থদা, সোহিনীদি, মানে কতজনের নাম বলবো, এনারা তো এক একজন মানে এক একজন ইনস্টিটিউশন। প্রত্যেকটা সেকেন্ড ওনাদের অবজার্ভ করলেই মনে হয় যেন নিজের কাজটা ইজি হয়ে যাচ্ছে। এন্ড অফকোর্স রোহনের সাথে আমার ফার্স্ট কাজ হলো। দিওয়ালি রাজদা অনেক নতুন ট্যালেন্ট, এই যে এক একজনকে দেখতে পাচ্ছ না স্টেজে, এরা এক একজন এক একটা বম। তো যখন এরা সকলে একসাথে আসে তখন অফকোর্স আবার প্রলয় 2 তো হবে। এন্ড অফকোর্স আমরা দেখেছি অনিমেষ দত্ত একজন কাল্ট ফেভারিট, আমি নিজেও ওনার ফ্যান গার্ল। সব মিলিয়ে আমি সত্যিই খুব কৃতজ্ঞ যে আমি এই এত সুন্দর একটা টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এবং আশা করি যারা যারা রয়েছেন তারা, ট্রেলার ভালো লেগেছে তো? ভালো লেগেছে ট্রেলার? সবাই সাইলেন্ট, সবাই ওরা বলতে পারবে না। তাহলে 27 ফেব্রুয়ারি রিলিজ করছে আবার প্রলয় 2 বাংলা জি5 এ। প্লিজ দেখবেন এবং আমাদেরকে কমেন্ট সেকশনে বা শেয়ার করবেন, কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি। আচ্ছা আমি না থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রোহন রয়েছে এখানে। রোহন, তুমি কি সরস্বতীর পাশে কি কথা বলবে? তোমাকে না ফিল করবে? ওইটা অন্য, আমি ওমের পাশে ঠিক আছে। আমি ওমের পাশে ঠিক আছে। ওর পাশে ঠিক আছে। সৌরশনী বললো আমি বাংলা সিনেমা, প্লিজ আমার পাশে দাঁড়ান। রোহন কিছু বলো। আমি আমার ভগবানকে ধন্যবাদ জানাবো, যেটা আমি সবসময় চাইতাম রাজদার সাথে কাজ করতে, আর এমন একটা প্রজেক্টে কাজ করলাম। এর আগে আরেকটা প্রজেক্ট করেছি হোপ কলরব, যেটাতে এত ভালো কাজ করেছি রাজদা, আবার প্রলয় 2 তে আমাকে নিয়ে নিয়েছে। কিন্তু প্রলয় 2 আমি ভাবতে পারিনি যে আমি কখনো কাজ করব, আমি কখনো ভাবিও নি, ম্যানিফেস্ট করিনি এরকম ভাবে। কিন্তু আমি শুধু চেয়েছিলাম রাজদার সাথে কাজ করতে, আর এমন দুটো প্রজেক্টে কাজ করলাম যেটা আমার মনে হয় আমি সারা জীবন ধরে চেরিশ করতে পারবো। আর আমি থ্যাংক ইউ জানাই শাশ্বতদাকে, খরাজদাকে, দুজন সিনিয়র আর্টিস্ট যাদেরকে আমি সবসময় দেখে এসেছি, যাদের থেকে শিখে এসেছি ছোটবেলা থেকে। হ্যাঁ, তারপরে সবার সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে সৌরশনীর সাথে। বাংলা জি5 এ 27শে ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু হবে। Definitely it's going to be amazing hit. One more time, যেরকম আবার প্রলয় 1 এ আমরা পেয়েছিলাম। সবাইকে এটা দিয়ে দাও, আমি একটু রুশাকে খাওয়াই, না হলে আমার খুব চাপ। আমার জন্য কি হবে? কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। এবার আবার প্রলয় 3 উই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সবাই দেখি কাউন্টডাউন শুরু হয়ে গেছে ফর আবার প্রলয় 3। বাদে বলা হচ্ছে Nobody's going to mind.